বাজারে হাঁস নিয়ে যাব, সেজন্যই হাঁসটা মেপে দেখছি কতখানি ওজন হয়েছে। হাঁস বিক্রি করে কি কি বাজার আনলাম আপনাদের মাঝে শেয়ার করব, সবাই সাথে থাকেন। তা বন্ধুরা, আজকে হচ্ছে মুরগির বাচ্চার ওষুধ বানাচ্ছি, ঘরোয়াভাবে ওষুধ বানাচ্ছি। মুরগি হচ্ছে দুইটা ঝিমাচ্ছে। তা বন্ধুরা, সবাই সাথে থাকেন, কি ওষুধ বানালাম শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তা বন্ধুরা, সকালবেলা নাস্তা করতে চলে আসলাম। নাস্তা বলতে সেমাই রান্না করছি, সেমাই আর হচ্ছে মুড়ি। এরকম করে কে কে খান কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ, তবে একটু সেমাইটা বেশি পড়ে গেছে, সেজন্য একটু সেমাইটা হচ্ছে রান্নাটা আঠালো হয়ে গেছে, তাই না? একটু ঝোল ঝোল হইলে সেই সময় খেতে বেশি মজা হয়। আমি সব সময় সেমাইটা হচ্ছে একটু ঝোল ঝোল রান্না করি, তবে আজকে কেন জানি ঝোল হয়নি সেমাই একটু বেশি দিয়ে ফেলছে। যাই হোক, নিজে খাবো তো, মেহমান তো নাই। যাই হোক, চলে আসেন সবাই। অনেক সেমাই রান্না করছি, একা মানুষ, তাও কতখানি সেমাই রান্না করছি। তা বন্ধুরা, সকালে নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে বোরকা টোরকা পরে একেবারে রেডি হয়ে তারপর হাঁস ধরলাম, কারণ একা তো হাঁস ধরা বান্ধা একটা ঝামেলা। তাই আপনাদের মাঝে আর কিছু শেয়ার করতে পারলাম না। হাঁসটা মেপে দেখছি কতটুকু হয়েছে, তবে হাঁসটা হাতের উপর তো সেজন্য বোঝা যাচ্ছে না। হাঁসটা হচ্ছে 1 কেজি 600 গ্রাম এরকম হয়েছিল, পরে আমি আবার মেপে দেখছিলাম। যাই হোক বন্ধুরা, হাঁস বিক্রি করে কী কী নিয়ে আসছি সেটা একটু শেয়ার করি। আর হাঁসটা হচ্ছে বাজারে বিক্রি করি নাই, আমরা যে বাসায় আগে ভাড়া থাকতাম ওই বাসায়, সেটা হচ্ছে বাজারের কাছে বাসা, সেই বাসায় এক আফা নিয়েছে, তাই হাঁসটা নিয়ে গেছিলাম। ওকে দিয়ে তারপর হচ্ছে আমি বাজার করে নিয়ে আসছি। তা বন্ধুরা, বাজার থেকে কী কী নিয়ে আসলাম সেটা শেয়ার করি। এখানে সবজি হচ্ছে করলা, ভেন্ডি, কাঁকরোল, আর হচ্ছে সাবান পেস্ট, সেটা তো দেখছেন। এই হচ্ছে বাজার। আর নিয়ে আসছি বন্ধুরা লেবু। এখন লেবু অনেক সস্তা, কিন্তু সবজির দাম অনেক আকাশ ছোঁয়া সবজির দাম, মাছের দামও প্রচুর। আর হচ্ছে আদা নিয়ে আসছি, আদাটা খুবই জরুরি, আমি সেজন্য আদা নিয়ে আসছি। আর আনছি বন্ধুরা হচ্ছে মাছ। মাছ কেনা যাচ্ছে না বাজারে, মাছের যেরকম দাম সবজিতে অনেক দাম। আমার অনেক কয়েকদিন বাজারে যাওয়া হয়নি, সবজি তো কেনা হয়নি। তা সবজির আজকের দাম দেখে মাথাটা খারাপ হয়ে গেছে। আর এ হচ্ছে আমার বিড়ালের মাছ বন্ধুরা। এখানে হচ্ছে ভোলা মাছ, যে ছোট ছোট ভোলা মাছ নিয়ে আসছি। 2 কেজির একটু কম ছিল, বিক্রি হয়ে গেছে, এতটুকুই ছিল। আর আমার জন্যই একটা মাছ নিয়ে আসছি। তা এই হচ্ছে আমার হাঁস বিক্রি করে বাজার। প্রথম হচ্ছে আমার এই বাড়ি থেকে, নতুন বাড়ি থেকে হাঁস মুরগি পুষে প্রথম হাঁস বিক্রি করলাম। এটাই হচ্ছে সবার প্রথম, হাঁস মুরগির ভিতরে প্রথমে যে বাজারে, বাজারেই তো এটা হলো, বাজারের কাছেই তো, তাই না? যাই হোক, বিক্রি করে বাজার করলাম। আসলে হাঁস মুরগি পুষলে বা বাড়িতে কোনো ক্ষেত টেত করলে কিছুটা চাহিদা পূরণ করা যায়, তাই না? যাই হোক বন্ধুরা, হাঁস বিক্রি করলাম করে টোরে যে আদা নিয়ে আসলাম। আর রসুন তো ছিল বাসায়, আদা খুঁটে নিচ্ছি। এটা হচ্ছে আমার যে মুরগি ছোট বাচ্চাগুলো আছে, 2-3টা হচ্ছে একটু ঝিমঝিম দিচ্ছে। আদা রসুন ঘরোয়া পদ্ধতিতে আদা রসুন বাটা খাওয়ালে ওদের নাকি একটু ঠান্ডা কমে, আমি নেড়েও দেখেছি, একটু ঠান্ডা কমে। সেই জন্যই আদা ছিল না একেবারে বাসায়, সেই জন্যই বন্ধুরা 1 পো আদা নিয়ে আসছি। তবে এত আদা কিন্তু একসাথে বাটবো না, আমি অর্ধেকটা নিব, অর্ধেকটা একটু যাই হোক, অর্ধেকটা নিব, অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেবো। তা বন্ধুরা, আদা ছেলে কেটে কুটে ফিরছি। সবাই সাথে থাকেন, যারা এই পর্যন্ত সরি, যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিও দেখছেন, লাইক দেন নাই, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তা বন্ধুরা, কেন যেন ভয়েসটা উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। আমার আদা রসুন খোটা হয়ে গেছে, এখন এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে দুপুরে রান্না আগে বসিয়ে দেবো। রান্নাটা করে তারপর হচ্ছে এগুলো বাটাবাটি করতে চলে যাব। তা বন্ধুরা, এগুলো খুঁড়তেছিলাম, কারেন্ট চলে গেছে, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। কারেন্টের জন্য এখন এগুলো রেখে আগে রান্না করব, দেখে রান্না করতে করতে কারেন্ট চলে আসবে। তা বন্ধুরা, এগুলো এখানে রেখে তারপর হচ্ছে রান্না বসিয়ে দেবো। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন।
আদা আদা রসুনগুলো ধুয়ে টুয়ে রেখে তারপর রান্না করতে যাব। তো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এর ফাঁকে কিন্তু আমি সবজিও কেটে নিয়েছিলাম। আলু আর বাজার থেকে যে ভেন্ডি নিয়ে আসছি সেই ভেন্ডি দিয়ে, আর যে মাছ নিয়ে আসছিলাম, আলু ভেন্ডি মাছ রান্নাটা আমার হয়ে গেছে। শর্টকাট দেখালাম আপনাদের। যাই হোক, আর হচ্ছে এই যে আদা রসুন মানে রান্না করতে করতে এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। এখন যখন আসে নাই বন্ধুরা, আর 5টার আগে কারেন্ট আসবে না, তাই চিন্তা করলাম বসে থেকে লাভ নেই, আর গরম ভাতের সাথে মাখাবো যখন, ভাত তো রান্না হয়ে গেছে। তাই এগুলো আদা রসুন পাটায় বাটতে সময় লাগে না, জিরা বাটতে অনেক সময় লাগে পাটায়, কিন্তু যাই হোক আদা রসুন বাটতে বেশি একটা কষ্টও হয় না। তাই চিন্তা করলাম কারেন্টের আশায় না থেকে আদা রসুনগুলো আমি পাটায় বাটি। এই নতুন বাড়িতে এসে এখন পর্যন্ত এই পাটায় কিচ্ছু বাটা হয়নি। যাই হোক, সেজন্যে পাটাটা ভালো মতন পরিষ্কার করে এই যে আদা রসুনগুলো আমি বেটে নিচ্ছি। তবে পাটায় তো বাটা হয় না, সেই জন্য বাটতে একটু কষ্ট হয়। সবসময় তো ব্লেন্ডারে জিরা গুঁড়ো করি, তারপর আছে আদা রসুন যা কিছু সবই ব্লেন্ডারে করা হয়, পাটা তো একেবারে কাজেই লাগে না। তবে এই যে বিপদের সময় কিন্তু লেগে গেছে, তাই না? আজকে কারেন্ট নেই, সে সকালেই কারেন্টটা গিয়েছিল আর আসেনি একেবারে। এখন তো ভয়েসটা পরে দিচ্ছি, কারেন্ট আসছে একেবারে 5টা 5:30টার দিকে, বিকাল 5:30টায় কারেন্ট আসছে। যাই হোক বন্ধুরা, আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। আদা রসুন তুলে পাটা ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আর ধুয়ে নিয়ে যে পানিটা, এটা কিন্তু ভালো আদা রসুনের ভিতরে পানিগুলো নিয়ে নেব। তা বন্ধুরা সাথে থাকেন, চলেন এখন আমার হাঁস মুরগিকে দুপুরের খাবার দিতে হবে। দুপুর হয়ে গেছে কিন্তু ওদেরকে খাবার দিতে হবে। এই যে গরম ভাত রান্না করছি, একেবারে গরম গরম ভাত, আর এর ভিতর দিয়ে দেবো বন্ধুরা হচ্ছে সব মুরগিকে খাওয়াবো আজকে, বড় ছোট সবগুলাকেই দেবো। তা বন্ধুরা আদা রসুন বাটা এর ভিতরে দিয়ে দিলাম। আর এখন দেবো হচ্ছে একটু ঝাল, মানে গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। একটু ঝাল খেলে নাকি ঠান্ডা একটু কমে, যাই হোক একটু ঝাল দিয়ে দিলাম। আর ঝাল খেলে ঠান্ডা কমে না, ঝাল খেলে পেটের যে মানে যদি কিছু মানে বিষাক্ত কিছু খেয়ে থাকে সেটা মানে ভালো হয়ে যায়, এরকম আমি জানি না সঠিক। যাই হোক একটু ঝাল দিয়ে দিলাম, আর হচ্ছে আদা রসুন ভাতের ভিতর দিয়ে, আর হাঁসের জন্য খাবার তৈরি করে এই যে নিয়ে নামলাম। আর দেখেন হাঁস মুরগিগুলো খাওয়ার জন্য সব ছুটে আসছে। দুপুর হয়ে গেছে তো ওদের টাইম এখন খাওয়ার। যাই হোক ওদেরকে খাবার দিয়ে এখন হচ্ছে ভাতের সাথে আদা রসুনগুলো সব মিক্স করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে খেতে দেবো। তবে আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিয়েছে, একটু খেতে চাবে না, কিন্তু পরে ওগুলো সব খেয়েছে বন্ধুরা। এগুলো খেলে, আদা রসুন খেলে হচ্ছে হাঁস মুরগির ঠান্ডা কেটে যায়, আমি মানে নেড়ে দেখছি বন্ধুরা। যাই হোক ওদেরকে এখন খেতে দিব ভাত। হাঁস মুরগি খাবার দেওয়া পোষা একটু কষ্ট হলেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এদেরকে দেখাশোনা এদেরকে নিয়েই হচ্ছে আমার মানে দিনটা পার হয়ে যায়। একা একা থাকি, এই হাঁস মুরগিকে খাবার দেওয়া বারবার, দিনের ভিতর 3-4 বার করে খাবার দিই। এদেরকে উঠানো নামানো দেখা, মানে এই করতে করতে আমার সারাটা দিন চলে যায়। একা আসলে মনে হয় না যে আমি একা আছি, এদেরকে নিয়ে আমার সময়টা কেটে যায়। যাই বন্ধুরা, এটাই হচ্ছে আমার জীবন। যাই হোক সাথে থাকেন, যারা এই পর্যন্ত আছেন এখনও দেখছেন, লাইক দেন নাই, আবারও মনে করিয়ে দিলাম, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন। তা বন্ধুরা হাঁস মুরগির খাবার দিয়ে তারপর চলে আসলাম কামরাঙ্গা মাখা খাবো। কামরাঙ্গা হচ্ছে সেদিন ভিডিওতে দেখিয়েছিলাম, বাজার থেকে আনছিলাম। তবে মানে এমনি একটা খেয়েছিলাম খালি, কিন্তু মাখিয়ে খাবো আর হয় না। আজকে ভাবলাম যে আজকে মাখাবোই, তা না হলে আর হবে না। তা বন্ধুরা যে আমি এগুলো গ্রেড করে নিচ্ছি, আর
আর কামরাঙ্গা মাখা কে কে খেয়েছেন এরকম? কামরাঙ্গা হচ্ছে আমরা গোল গোল করে মাখিয়ে খাই, এরকম করে আমি কখনো খাইনি। তা ভাবলাম যে এরকম করে একটু মাখিয়ে খেয়ে দেখি যে কীরকম লাগে। আসলে অনেক টেস্ট হয়েছে, অনেক মজা। আর কি বলবো, কামরাঙ্গাগুলো এত মিষ্টি, মানে একটু টক নেই, একেবারে মিষ্টি। তা বন্ধুরা হয়ে গেল গ্রেট করা। এখন হচ্ছে গ্রেটার সরিয়ে দিয়ে এখন হচ্ছে আমি কামরাঙ্গা ঝাল দিয়ে মাখাবো। কামরাঙ্গাগুলো খুবই মিষ্টি। যারা যারা কামরাঙ্গা এভাবে মাখিয়ে খাবেন তারা হচ্ছে একটু চিনি দিবেন। আমার কামরাঙ্গা হচ্ছে অনেক মিষ্টি, এখানে চিনির কোনো দরকারই নেই, এতটা মিষ্টি কামরাঙ্গা। এখন হচ্ছে ঝাল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব। একা তো আসলে একা থাকলে কোনো কিছু মানে খেতে ইচ্ছে করলেও মানে ঝামেলা মনে হয় যে একা একা মানে কোনো একটা খাবো, এইটা বানাবো, এটা করতে যাব, অনেকটা সময় লাগবে, একা দরকার নেই। কিন্তু বাসায় লোক থাকলে, মানুষ বেশি থাকলেই আসলে এরকম করে খাওয়া সব কিছু ভালো লাগে তখন, না? কোনো মানে কোনো জিনিস যদি ভালো নাও লাগে সেটাও মজা লাগে, খেতে ভালো লাগে বেশি মানুষের ভিতর, তাই না? যাই হোক, করা কিছু নেই, আমার জীবনটাই হচ্ছে এরকম, একা থাকতে হবে সারা জনম, মানে যতদিন বেঁচে থাকবো এরকম একা একাই পার করে দিতে হবে। আর বিদেশ তো পাঠিয়েছি, সে তো বিদেশে বসে থাকবে, আমার একা একাই থাকতে হবে। যাই হোক, মাখানো শেষ, খেয়ে নিচ্ছি। অনেক টেস্ট হয়েছে, তবে লবণটা একটু কম হয়েছে, আর একটু লবণ দিয়ে মাখাবো বন্ধুরা। তা বন্ধুরা যারা এভাবে মাখিয়ে খাবেন চিনি দেবেন, কিন্তু অবশ্যই চিনি দেবেন, চিনি ছাড়া তো খেতে পারবেন না। টক কামরাঙ্গা থাকে কিন্তু অনেক মিষ্টি। যাই হোক, মাখিয়ে খেয়ে নিচ্ছি, অনেক মজা হয়েছে। তা বন্ধুরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই আমার ভিডিও দেখে লাইক দিবেন, ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন বন্ধুরা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও বললাম শেষে এসে। তা বন্ধুরা আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।